সকল ঈশ্বরের পরম মহেশ্বর, সকল দেবতার পরম দেবতা, সকল পতির পতি, সেই প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই। এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা চন্দ্র সূর্যের যে চলন মহাকাশ জুড়ে ব্যাপ্ত, তাঁরই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ। আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তাঁর উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন। তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি। একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয়। এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন। 2025 কেমন যাবে? আপনার কি মকর রাশি? মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই বছর যত্র আয় তত্র ব্যয়। নমস্কার, আমি রূপালী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা না কথায় অনেকগুলো শব্দ ব্যবহার করি। যেমন আমরা বলি আমার যে কপালে কি আছে, অনেক সময় বলি ওর না লাকটা খুব ভালো, আবার কখনো বলি এমন গ্রহের ফের। তা এই রকম প্রচুর শব্দ আমরা ব্যবহার করি এবং যেখানে বারবার মানে সেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, আমাদের শিল্প সাহিত্য প্রত্যেকটা ক্ষেত্রে এই কথাগুলো ফিরে ফিরে এসেছে এবং যেটা বারবার বুঝিয়ে দিচ্ছে আমাদের জীবন এমন একটা কিছুর মধ্যে দিয়ে পরিচালিত হয় যার সবটা আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না। এবং সেটা এক্স্যাক্টলি কি অনেক সময় আমরা বুঝে বলি, অনেক সময় কিন্তু না বুঝে বলি। কিন্তু একটা জিনিস আমাদের কাছে ভীষণ স্পষ্ট যে অমুকের তো তুঙ্গে বৃহস্পতি, এটা বাংলা প্রচলিত প্রবাদ আছে, মানে তা সে কিন্তু খুব লাকি, বা কারোর ক্ষেত্রে বলে বাবা ওর তো পুরো শনির দশা চলেছে। এগুলো কিন্তু কথার মাত্রা হিসেবে আমরা বলি। আমরা সবসময় যে সত্যি সত্যি সেই গ্রহর কীরকম অবস্থান, তার কী রাশি, এত হিসেব জানি না। কিন্তু একটা সার্বিক ধারণা আছে যে আমাদের জীবনে আমরা যেমন নিজেদের লাইফটাকে কন্ট্রোল করার যতটাই চেষ্টা করি না কেন, কিছু কিছু জিনিস কিন্তু আমাদের লাইফকে কন্ট্রোল করে, যেটা সবটা আমরা কন্ট্রোল করতে পারি না। এই কন্ট্রোল করাটা, এই কন্ট্রোলিং পাওয়ারটাকে অঙ্ক কষে যারা বিচার বিশ্লেষণ করে সঠিক তথ্য দিতে পারে তারাই হন প্রকৃত এবং আদর্শ অ্যাস্ট্রোলজার। এবং যারা এটা পারেন, সাকসেসফুলি পারেন, তাদের খ্যাতি কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। কিভাবে পড়ে তার ঝলক তো এতক্ষণ ধরে দেখলেনই, আপনারা জানেনই, নতুন করে বলার কিছু নেই। কিন্তু একটা জিনিস বারবার করে কোথাও ভালো লাগা তৈরি করে দেয় যে এই খ্যাতি, এই সম্মান শুধু তো খ্যাতি আর সম্মান নয়, এই মানুষটি খ্যাতি সম্মানের সাথে সাথে মানব সেবায় এত মানুষের, দেশের ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচুর মানুষের কিন্তু উপকারও করে চলেছেন। আমরা যখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে গিয়ে আমরা আশাহীন হয়ে পড়ি, সেইখানে সেই বিপদ, সেই কঠিন সময়, সেই জীবনের ওই যে বলি গ্রহের ফের, সেখান থেকে মূল স্রোতে ফেরাটা তার হাত ধরে হয় এবং সাকসেসফুলি হয়। তিনি আর কেউ নন, ইতিমধ্যে দুবার
রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি, অনুষ্ঠানে স্বাগত। নমস্কার রূপালী, তোমাকে অনুষ্ঠানে স্বাগত। আজকে তোমাকে ভীষণ সুন্দর লাগছে। আমরা একজন পিঙ্ক, একজন সবুজ। একদম, হ্যাঁ। এটা একটু মানে সবুজ আর তার সঙ্গে একটু মানে ব্লুইশ ব্লু, হ্যাঁ, ব্লুইশ শেড আছে, হ্যাঁ, গ্রিনিশ ব্লু। আর তোমারটা হচ্ছে একদম পিঙ্ক। খুব সুন্দর ফ্লোরাল শাড়ি, আজকাল সবাই খুব পরছে এবং শাড়িটা বিউটিফুল। এইবারে কিন্তু জানবো আমাদের আর 3টে রাশির সম্বন্ধে, শেষের কালপুরুষ চক্রের শেষের 3টে রাশি। একটা হচ্ছে মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। প্রথম কথা দেখো, এই বছর অনেক কিছু তো ট্রানজিট হচ্ছে। ঠিক, শনি ট্রানজিট হতে চলেছে, রাহু কেতু তার রাশি পরিবর্তন করছে, শনি তার রাশি পরিবর্তন করছেন। এবং এই যে মকর রাশি, এই মকর রাশি কিন্তু 7.5 বছর ধরে কিন্তু সাফার করছে শনির 7.5। এবং অনেকেরই ধারণা যে যেহেতু শনির হচ্ছে মকর রাশির অধিপতি, সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের বোধহয় এই 7.5 বছর সেরকম সাফার করতে হয়নি, কিন্তু করতে হয়েছে। এই শনি 7.5 থেকে মকর রাশি মুক্তি পেতে চলেছে মার্চের পর। 29 মার্চ স্যাটার্ন ট্রানজিট করছে। তো দেখে নেওয়া যাক যে 2025 মকর রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবেন। এবং যেটা আমরা প্রথমেই বলবো, যেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীদের জন্য বলবো যে মকর রাশির জাতক জাতিকাদের জন্য 2025টা কিন্তু মার্চ মাস অবধি একটু কনসেন্ট্রেশন প্রবলেম থাকবে, বিদ্যায় মনোযোগের অভাব থাকবে। মার্চ মাসের মধ্যে যারা পরীক্ষা দিতে চলেছেন তাদের পরীক্ষার ফল খুব একটা ভালো নাও হতে পারে, যেমন বোর্ড এক্সামস আছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা আছে, তাদেরকে কিন্তু আমি বলবো শিক্ষার্থীদের যথেষ্ট সতর্ক থাকতে। মার্চের পরে শিক্ষার্থীদের জন্য সময়টা অনেকটা বেটার। এবং যারা উচ্চ শিক্ষার জন্য তৈরি হচ্ছ তাদেরকে বলবো যে এই বছর উচ্চশিক্ষার ফল কিন্তু ভালো আসবে। যারা রিসার্চ করতে চাইছো তাদের জন্য বিদেশে এবং নিজের দেশের অন্য রাজ্যে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছো তাদের জন্য কিন্তু 2025 মার্চের পর কিন্তু যথেষ্ট সমৃদ্ধশীল। এরপর আমি আসব কর্ম এবং তার সঙ্গে হচ্ছে অর্থ। মকর রাশির 2025 এপ্রিল থেকে জুন অবধি কর্মভাগ্য উত্তম, জানুয়ারি থেকে মার্চ অবধি কর্মভাগ্য অতটা ভালো না এবং হঠাৎ সাডেন কর্মচ্যুতি হতে পারে। একটা ভালো চাকরি শুধুমাত্র রাগের বশে ছেড়ে চলে আসতে পারে। 2025-এর মার্চের থেকে জুন অবধি, মানে মার্চ মাসের পর এপ্রিল থেকে জুন অবধি মকর রাশির ভাগ্য খুলবে, নতুন কর্মযোগ আছে, নতুন কর্মসংস্থান আছে, কর্মক্ষেত্রে প্রমোশন, ফিনান্সিয়ালি গ্রোথ, ডেভেলপমেন্ট ওই টাইম পিরিয়ডের মধ্যে আসবে। জুলাই থেকে অক্টোবরটা কিন্তু আবার একটু ডাউন যাবে, নভেম্বর ডিসেম্বর মিশ্র ফল দেবে। অর্থনৈতিক ক্ষেত্রে মকর রাশির অর্থ ইনকাম হবে, কিন্তু আবার প্রচুর খরচাও হবে। এরপর যদি আমি আসি যে মকর রাশির জাতক জাতিকারা ব্যবসা কেমন করবে। দেখো, মকর রাশির জাতক জাতিকাদের জন্য 2025-এ আমি বলবো যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের রাহুর পজিশন ভালো, তাদের জন্য আমি বলবো শেয়ার ট্রেডিং এর বিজনেস করলে ভালো হয়। মকর রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে যারা রেশনের বিজনেস করছেন তাদের জন্য লাভবান হবে, রাইস মিলের বিজনেস ভালো হবে, ভেজিটেবলস, মাটন, চিকেন, হ্যাচারি, সেই সব বিজনেস কিন্তু খুব ভালো হবে। এগ্রিকালচারের ব্যবসা ভালো হবে একদম। এবং তারা হচ্ছে নিজেদের মতন যারা চিকেন মাটনের ব্যবসা করছে, তারা তৈরি করছে আর কি, তাদের জন্য কিন্তু খুব ভালো হবে। এরপর আমি আসব মকর রাশির জাতক জাতিকাদের প্রেম এবং বিবাহ। প্রথমত বলি, মকর রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম ভাগে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ, কিন্তু মে থেকে সেপ্টেম্বরের মধ্যে অনেক দিনের পুরনো সম্পর্ক কিন্তু ভেঙে যেতে পারে এবং তারপরে নতুন কোনো সম্পর্কেও জড়িয়ে যেতে পারে। বিবাহ ক্ষেত্রেও কিন্তু একটা বিবাহে বিচ্ছেদের একটা ঝামেলা কিন্তু থেকে যাচ্ছে এবং স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়া, শ্বশুর শাশুড়ির সঙ্গে বনিবনা না হওয়া, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে বনিবনা না হওয়া একটা প্রবলেম কিন্তু মে মাসের পর থেকে মকর রাশির জাতক জাতিকাদের ফেস করতে হবে। এবার আমি বলবো যে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্যের ব্যাপারে দাঁত, জিভ, গলা, চোখ, পেট এবং হাত, পিঠ নিয়ে ভোগান্তি আছে। কোনো জটিল রোগ হতে পারে, জটিল অস্ত্রোপচার হতে পারে, ভেরি ভেরি কেয়ারফুল থাকতে হবে। এখনো 2টো রাশির সম্বন্ধে জানা বাকি, কিন্তু তার আগে সময় হয়ে গেছে, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবে না, সঙ্গে রাখবে।
2025 কেমন যাবে? আপনার কি কুম্ভ রাশি? কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা আসতে চলেছে। ফিরে এলাম বিরতির পর। এবারে জানবো কি কুম্ভ। এবার হচ্ছে কুম্ভ, আমরা কুম্ভতে যাব। দেখো, কুম্ভ রাশির শেষ 7.5 চলবে। হ্যাঁ, 7.5 শেষ 2.5 বছর। শেষ 2.5 বছর কুম্ভ রাশিকে ফেস করতে হবে, এবং কুম্ভ রাশি হচ্ছে শনির সব থেকে প্রিয় স্থান। কুম্ভ রাশিতে শনি চন্দ্রের বীজযোগ চলছে। মানসিক বিশৃঙ্খলতা, মানসিক বিষাদ, এগুলো তো লাস্ট 5 বছর কুম্ভ রাশির জাতক জাতিকা সহ্য করেছেই। এরপর কিন্তু কুম্ভ রাশির থেকে চন্দ্র মীন রাশিতে শিফট হচ্ছে। আচ্ছা, যেহেতু শিফটেড হচ্ছে, সুতরাং এই চন্দ্র শনির বীজযোগ কেটে যাচ্ছে। মানসিকভাবে তারা কিন্তু অনেক বেশি ভালো থাকবে। শিক্ষার্থীদের জন্য এবার বলবো যে শিক্ষার্থীরা কিন্তু যথেষ্ট ভালো কনসেন্ট্রেট করতে পারবে। পড়াশোনার কিন্তু এবছর যথেষ্ট ভালো সুযোগ আছে, এবং যারা সেকেন্ডারি এডুকেশন দিচ্ছে, যারা বোর্ড এক্সাম দিচ্ছে, তাদের জন্য বলবো এই বছর যথেষ্ট ভালো ফল আসবে। যারা হায়ার সেকেন্ডারি দিচ্ছ তাদের জন্যও বলবো যথেষ্ট ভালো ইয়ার। যারা কম্পিটিটিভ এক্সামস দিচ্ছ তাদের জন্য হয়তো বছরের প্রথমটা একটু বাধা আসবে, কিন্তু আমি বলবো সেটাতে ভয় পেতে না। একটু পেশেন্স রেখে প্রপারলি কনসেন্ট্রেট করে যদি হয়, হয়তো বেরিয়ে গেলেও যেতে পারে। উচ্চশিক্ষায় ভালো ফললাভ আছে। বিদেশে গিয়ে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই বছর কুম্ভ রাশির জন্য খুব ভালো বছর। এরপরে আমি আসবো কর্ম এবং অর্থ। কর্মযোগ কুম্ভ রাশির মার্চের পর যথেষ্ট ভালো। 17 এপ্রিল থেকে 29 জুন সময়টা খুব ভালো, এবং এই সময়ের মধ্যে কিন্তু নতুন কর্মযোগ বেসরকারি ক্ষেত্রে। সরকারি চাকরির ক্ষেত্রেও এই বছর হয়তো নতুন সরকারি চাকরি লাভ হতে পারে। প্রমোশন, গ্রোথ, ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যে যথেষ্ট ভালো রয়েছে। এবং যারা বিদেশে অনেক দিন ধরে চেষ্টা করছে সার্ভিস প্রাপ্তির জন্য, তাদের কিন্তু এই বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসটা কিন্তু খুব ভালো, এবং জুন মাস। এরপর আমি আসবো ব্যবসা। কুম্ভ রাশির জন্য যেহেতু তাদের রাশিতেই অবস্থান করে থাকবেন স্বয়ং রাহু, চন্দ্র রাহু মে মাসের পর গ্রহণদোষ তৈরি হচ্ছে। রাহুর সঙ্গে চন্দ্র ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড, মুড সুইং, চিন্তা ভাবনার অগ্রগতির পথে বাধা, এবং একটা যে সঠিক কোনো চিন্তা ভাবনা করে একটা কোনো কাজ শুরু করবে সেই জায়গাটাকে কিন্তু বাধাপ্রাপ্ত হতে হবে, কারণ চন্দ্র এবং রাহু গ্রহণদোষ তৈরি হচ্ছে। সুতরাং আমি যে ডিসিশনটা নিচ্ছি, ডিসিশন মেকিংয়ে প্রচন্ড ডিস্টার্ব আসবে। সঠিক ডিসিশন না নেওয়ার কারণের জন্য কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 কিন্তু অনেক বিপদ ডেকে আনতে পারে। সেটা ব্যবসার ক্ষেত্রে, সেটা কর্মক্ষেত্রে, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে, বিবাহ এবং পারিবারিক ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে যাদের শনি অথবা রাহুর পজিশন তাদের ইন্ডিভিজুয়াল জন্মছকে অত্যধিক ভালো আছে, তারাই একমাত্র ব্যবসা শুরু করে মুনাফা তাদের আসবে। এক্সিস্টিং বিজনেসেও কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের 29 মার্চের পর যথেষ্ট ভালো ফল আছে। এরপরে আমি আসবো রিলেশনশিপ এবং সম্পর্ক। সম্পর্ক এবং বিবাহ। সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ করে মাথা গরম হয়ে তার নিজের পার্টনারকে ভুল বুঝে সম্পর্ক ছেদ হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে, এবং এটা মে থেকে নভেম্বরের মধ্যে ঘটার চান্সটা খুব বেশি। বছরের প্রথম ভাগে সম্পর্ক অতটা খারাপ থাকবে না, কিন্তু মধ্যভাগ এবং শেষ ভাগে কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে। বিবাহ ক্ষেত্রেও ঠিক সেম জিনিস, মাথা গরম হয়ে স্পাউসের সঙ্গে ঝগড়া, ভুল বোঝাবুঝি, এবং এতটাই চরম অবস্থায় যেতে পারে যে সেটা ডিভোর্সের পর্যন্ত চলে যেতে পারে, ডিভোর্স পর্যন্ত। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 স্বাস্থ্য কেমন যাবে? অবশ্যই বলবো সাবধানে থাকতে। মাথায় রক্তপাত, মাথায় অস্ত্রোপচার, ব্রেনে কোনো অসুখ আসতে পারে, গলায়, ফেসে, চোখে, হাত, পিঠ, পেট এবং হাঁটু সংক্রান্ত সমস্যায় কিন্তু প্রচণ্ডভাবে ভুগতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের 29 এপ্রিলের পর থেকে।
2025 কেমন যাবে? আপনার কি মীন রাশি? মীন রাশির জাতক জাতিকাদের জন্য 2025 প্রচুর অর্থ ব্যয় এবং সাডেন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। সতর্ক থাকবেন প্লিজ। ফিরে এলাম বিরতির পর। এবার মীন রাশির পালা। কালপুরুষ চক্রের শেষ রাশি মীন রাশি, জলরাশি, বৃহস্পতির ঘর। এই ঘরের অধিপতি হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতির সঙ্গে শনির রিলেশনশিপ নিউট্রাল। 2025 মঙ্গলের নাম্বার। বৃহস্পতির সঙ্গে মঙ্গলের অসম্ভব একটা বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আচ্ছা, মীন রাশি, কিন্তু দুঃখের বিষয় মীন রাশিতেই শনি গমন করছে 29 মার্চ। যেহেতু 29 মার্চ শনি এন্টার করছে, সেই হেতু মীন রাশির প্রত্যেকটা জাতক জাতিকাদের জন্য 2025 বিশেষ গুরুত্বপূর্ণ। মীন রাশির জাতক জাতিকাদের জন্য প্রথমেই আসবো শিক্ষা। শিক্ষার্থীদের জন্য কেমন যাবে জেনে নেওয়া যাক। কারণ চন্দ্র এবং শনি একত্রে অবস্থান করছেন, বীজযোগ তৈরি হচ্ছে। সুতরাং বীজযোগ হওয়া মানে মানসিক চাঞ্চল্যতা, কনসেন্ট্রেশন প্রবলেম, ডিপ্রেশনও তো হয়। প্রচন্ড ডিপ্রেশন, একদম তুমি ঠিক পয়েন্টে এসছো, এবং প্রচন্ডভাবে হতাশা। এই কয়েকটা জিনিস কিন্তু প্রচন্ডভাবে থাকবে। তার সঙ্গে ফার্স্ট্রেশন। বছরের প্রথম ভাগ জানুয়ারি থেকে 28 মার্চ অবধি কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য সময়টা কিন্তু ভালো। 29 মার্চের পর থেকে পুরো বছরটাই কিন্তু প্রচন্ডভাবে মানসিক স্টেবিলিটি রাখতে হবে, মেন্টাল স্টেবিলিটি রাখতে হবে, পেশেন্স রাখতে হবে এবং পড়াশোনায় মন বসাতেই হবে। কারণ একটা জিনিস জানবে তোমরা, যে কোনো কারণে তোমাদের গ্রহ তোমাদের সাপোর্টে নেই বা এই বছরটা তোমাকে সাপোর্ট করতে পারছে না। সুতরাং নিজের ইনার স্ট্রেংথকেই কিন্তু সাপোর্টিভ করতে হবে, সাপোর্টিভ টাইম বানাতে হবে। যারা উচ্চ শিক্ষার জন্য তৈরি হচ্ছ তাদেরও এই বছরটা একটু ডিস্টার্ব যাবে। যারা কম্পিটিটিভ এক্সামস দিচ্ছ তাদের জন্য এই বছরটা একটু ডিস্টার্ব যাবে। সুতরাং এই বছরটা যেহেতু চ্যালেঞ্জিং ইয়ার, সেই জন্য আমি প্রত্যেকটা মীন রাশির জাতক জাতিকাদের বলবো যথেষ্ট সচেতনতার সঙ্গে কিন্তু শিক্ষার প্রতি মনোযোগ হওয়া দরকার। এরপরে আমি আসবো কর্ম এবং অর্থ। কর্মক্ষেত্রেও একটা জিনিস দেখো, যখন মেন্টালটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে তখন কিন্তু কর্মক্ষেত্র ঠিকঠাক মন দিতে পারছে না, ঠিকঠাক মতো মন দিতে পারছে না এবং ফোকাসড হতে পারছে না। ফলে কর্মক্ষেত্রেও কিছু ভুল ত্রুটি রেখে থেকে যাচ্ছে, কিছু সিলি মিস্টেক থেকে যাচ্ছে, যার জন্য কর্মের অগ্রগতি, প্রমোশন, ডেভেলপমেন্ট, ভালো কাজ করা। কারণ এখন এতটাই কম্পিটিশনের ওয়ার্ল্ড, এই কম্পিটিশনের ওয়ার্ল্ডে তুমি কতটা ভালো কাজ করছো সেটাই আলটিমেট দিনের শেষে তোমার কর্মসংস্থান তোমাকে দেখবে। একদম সেইটা যদি তোমার ইনস্টিটিউশনকে প্রপার ভালো ফল না দিতে পারো, তাহলে আলটিমেট তোমার চাকরি হারাতেও হতে পারে, কাজটা তোমার সেই জায়গাতে নাই থাকতে পারে। হ্যাঁ, নাই থাকতে পারে। তো সেই ক্ষেত্রে মন দিয়ে কাজ করুন, ফোকাসড হন, অবশ্যই সাফল্য আসবে। কিন্তু হ্যাঁ, অনেক পরিশ্রমের সঙ্গে। হ্যাঁ, টোটালি ফোকাসড করুন নিজের কর্মজীবনের উপর, মনটাকে কনসেন্ট্রেট করুন, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করুন, কারণ শনি 7.5 শুরু হচ্ছে। চেষ্টা করুন, চন্দ্র রাশিতে শনি গমন করছে, যদি সারা বছরটা নিরামিষ খেতে পারেন খুব ভালো। বয়োজ্যেষ্ঠদের সম্মান করে চলুন, পিতামাতাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, তাদেরকে লুক আফটার করুন, কিছুটা আশীর্বাদ শনি দেবে অবশ্যই। এরপর আসবো কর্ম এবং ব্যবসা। মীন রাশির জাতক জাতিকাদের জন্য প্রচুর ব্যয় হবে এই বছর, কারণ চন্দ্র রাশির দ্বাদশে রাহু অবস্থান করছেন 18ই মের পর। সুতরাং মে মাসের পর অযথা ব্যয়। কোনো প্রপার্টি হয়তো পারচেস করছে, যে প্রপার্টির দাম 10 লাখ হওয়ার কথা সেটা হয়তো 15 লাখ টাকা দিয়ে ওভার প্রাইসড হয়ে সেই প্রপার্টিটা তার কাছে আসছে, কারণ ভাগ্যই সেটা করাচ্ছে। সুতরাং কোনো প্রপার্টি কেনার আগে আমি বলবো খুব ভালো করে বিচার বিবেচনা করে কাগজপত্র দেখে তারপরে প্রপার্টি পারচেস করুন, কারণ এই বছর ঠকতে হতে পারে। এরপর আমি আসবো ব্যবসা। মীন রাশির ব্যবসা কেমন যাবে? যেহেতু এই বছর শনি 7.5, সুতরাং একটু ভেবেচিন্তে ব্যবসা শুরু করা উচিত। যাদের এক্সিস্টিং বিজনেস তাদেরকে একটু ধৈর্য ধরে ব্যবসা করতে হবে, বুঝে ব্যবসা করতে হবে। অর্থনৈতিক সফলতা বছরের প্রথম ভাগে অবশ্যই আছে, কিন্তু দ্বিতীয় ভাগে এপ্রিল থেকে ডিসেম্বর একটু অর্থনৈতিক মিশ্র ফল দেবে। কখনো ব্যবসায় ভালো ফল আসবে, কখনো কিন্তু মন্দ ফল আসবে। এরপর আসবো আমি সম্পর্ক এবং বিবাহ। রাশির দ্বাদশ ভাবে থাকছে রাহু, রাশিতে স্বয়ং শনি অবস্থান করে আছেন। চন্দ্রের সঙ্গে শনি, চন্দ্র হচ্ছে একটা বিবাহকারক গ্রহ, তার সঙ্গে শনি, বিবাহতে অনিচ্ছা প্রকাশ, সম্পর্কে আছে অথবা লিভ ইন করছে, কিন্তু বিয়েতে কিছুতেই সায় দিচ্ছে না, বিয়েতে তার মন আসছে না। দ্বাদশে রাহু একটা তো ডিস্টারবেন্স দিচ্ছে। প্রেমজ সম্পর্ক চলছে, কিন্তু
তার পার্টনারের প্রতি যে একটা আকর্ষণ আগ্রহটা বা একটা যে আগ্রহ সেটা অনেকটা কম হয়ে যেতে পারে। তাতে ঘাবড়াবেন না, আবার এটা পরে হ্যাঁ রিব্যাক করবে। এটা একটা ফেজ, এটা একটা ফেজ, সেটাকে মানতে শিখুন, সেটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন। সেটা পার্টনারকেও কিন্তু এই সময়টা বুঝে চলতে হবে এবং একটু শান্তভাবে থাকতে হবে। এরপরে আমি আসবো স্বাস্থ্য। মীন রাশির জাতক জাতিকাদের এই বছর হঠাৎ করে কোনো সিভিয়ার অ্যাক্সিডেন্ট হতে পারে, ম্যাসিভ অ্যাক্সিডেন্ট। 18ই মের পর কিন্তু ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হতে পারে। যারা নিজেরা গাড়ি চালান, যারা সেলফ ড্রাইভিং করেন, তাদের ভেরি কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। আমি তো বলবো যে সামনের 2-1 বছর ড্রাইভিং না করতে, নিজে না করাই ভালো। যদি ড্রাইভার থাকে আমি বলবো সেই সুযোগটা নিন, ড্রাইভারকে দিয়ে করান। আর যাদের করতেই হচ্ছে, হ্যাঁ ভাড়ার গাড়ি, যাদের করতেই হচ্ছে তারা একটু সজাগভাবে, একটু সতর্কভাবে গাড়ি চালান। কারণ এই বছর কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল যোগ থাকছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। পা সংক্রান্ত সমস্যা, ফুসফুস সংক্রান্ত সমস্যা, হার্ট সংক্রান্ত সমস্যা, পেট সংক্রান্ত সমস্যা এবং তার সঙ্গে কিন্তু আপনার থ্রোট এবং চেস্ট এই সংক্রান্ত সমস্যায় কিন্তু ভুগতে হবে। সমস্যা আছে, সমস্যা থাকবে। তার মানে কি সারা জীবন সমস্যা নিয়ে চলবো? কখনো নয়। চলবো না বলেই তো আমাদের জীবনে ডক্টর সোহিনী শাস্ত্রী আছেন। এই সমস্যা থেকে সমাধানের পথে হাঁটানোর জন্যই উনি আমাদের হাতটা ধরেন, এবং যে হাত ধরে উপকৃত হয়েছেন অসংখ্য মানুষ। আসুন তাদের কোনো একজনের কথা শুনি তাদের মুখ থেকে। নমস্কার, আমার নাম সুজাতা বেহেরা। আমি আগস্ট 22 থেকে ম্যামকে দেখাচ্ছি। আমি ফার্স্ট এসেছিলাম বিকজ অফ প্রবলেমস উইথ মাই জব অ্যান্ড বিয়ের ব্যাপার নিয়ে, অ্যান্ড উনি যা যা সাজেস্ট করেছিলেন এভরিথিং আই হ্যাভ টেকেন, and now I am perfectly happy with my job also, and I am perfectly happy with my marriage also. Actually আমার ফলো আপ ছিল, and এখন আমার ফ্যামিলিতে আমার ভাইও দেখাচ্ছে, আমার মাও দেখাচ্ছে। I am very happy with all the things I have achieved after meeting her. এই সমাধান সূত্রটা কিন্তু, মূল সূত্রটা আমাদের প্রত্যেকের নিজেদের হাতে আছে। কিরকম করে না, আমাদের প্রত্যেকের এক্স্যাক্টলি নিজের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ, এই 3টে ইনফরমেশান নিয়ে আমাদের শুধু ডক্টর সোহিনী শাস্ত্রী অবধি পৌঁছে যেতে হবে। বাকি রাস্তা তো উনি দেখাবেন। উনি কীভাবে দেখাবেন তার জন্য উনি অনলাইন কনসালটেশন করেন এবং অফলাইনও। চেম্বারে যদি দেখাতে চান তাহলে কলকাতায় ওনার চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়। দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে, এছাড়া উত্তর 24 পরগনা, মুম্বাই, দুবাই, লন্ডন বিভিন্ন জায়গায় উনি চেম্বার করেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে নাম্বারটি রয়েছে তাতে হোয়াটসঅ্যাপ করে বা ফোনে যোগাযোগ করতে হবে। কারণ ডেফিনেটলি কিউতে অনেকে থাকেন, তাই অ্যাপয়েন্টমেন্ট পেতে সামান্য দেরি হতে পারে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অফকোর্স আপনি পাবেন। আর যারা এমন একটা ডিস্টেন্সে রয়েছেন হয়তো চেম্বারে দেখানো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি ঠিক একই রকম, ওই নাম্বারে যোগাযোগ করতে হবে, হয় ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে। আজকের মতন তো সময় শেষ, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আজকে প্রজাতন্ত্র দিবস, ঠিক আজকে ছুটির দিন প্লাস রোববার, সকলেই হয়তো বেরিয়ে পড়েছেন ঘুরতে, আনন্দ করতে। আজকের দিনটা সকলেরই খুব খুব ভালো কাটুক। তাহলে আগামী দিন এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।